পড়লেই শুধু জান্নাতি হওয়া যাবে না। প্রকৃত জান্নাত আপনি আপনার আমল দিয়ে যেতে পারবেন না। আপনি মনে করবেন না আমি বিরাট বড় বুজুর্গ, আমি আল্লাহর ওলি, আমি হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মক্কা মদিনার ইমাম আমি হয়েছি, আমি হালাল খাই, আমি হারাম খাই না, আমি কারোর সাথে ঝগড়া করি না, ফাসাদ করি না, আমি আমার মায়ের হক দিয়ে দেই, আমি আমার বাবার হক দিয়ে দেই, আমি সবার সাথে ভালো আচরণ করি। তারপরেও আপনি কশিনকালেও এইটা মনে করতে পারবেন না যে আপনি জান্নাতি, কারণ কোন ভুল আপনার হয়ে আছে আমার আল্লাহ এটা ভালো জানে। সুতরাং আপনি নামাজ পড়ার পরেও, এই ভালো কাজগুলি করার পরেও রাতের বেলা আপনাকে জাগতে হবে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যত রাকাতই পান, আপনাকে কিছুক্ষণ ঘুমানোর পরে আবার জেগে উঠতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বললেন, ও চাদর আবৃত ব্যক্তি, ও কম্বলওয়ালা, কিছুক্ষণ ঘুমিয়েছেন আর ঘুমায়েন না, এবার জেগে উঠুন, এবার জেগে উঠুন। এবার জেগে ওঠার পরে কিছুক্ষণ রাতের আপনি নামাজ পড়ুন, নিসফাহু, অর্ধরাত্রি, আবিনকুস মিনহু কালিলা, অথবা তার চাইতে কিছু কম বা বেশি। সুতরাং নামাজ পড়লেই শুধু হবে না, দিনে নামাজ পড়লেই শুধু হবে না, রহমানের বান্দা হতে গেলে রাতের বেলা কিছু নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর এই যে তাহাজ্জুদের কথা আমি বললাম, তাহাজ্জুদ শব্দের অর্থ হলো রাত্রি জাগরণ। রাত্রি রাত্রি এটার আসল অর্থ হলো কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে আবার জেগে ওঠা। অনেকে আমরা রাতে সফর করি, মাঝখানে ঘুমাতে পারি না, যে কারণে কি করি আমরা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত অনেক সময় পড়ে নিই। এটা কমপ্লিটলি হক আদায় হয় না। নিয়ম হলো রাত্রি জাগা, মানুষ ঘুমাইলেই তো জাগে, কথা বলেন ঠিক কিনা? আগে ঘুমাতে হবে, তারপরে আরামের ঘুমকে বাদ দিয়ে আপনি যদি জেগে উঠতে পারেন তাহলে তাহাজ্জুদের সব 100% আপনি পাবেন বলে আশা করা যায়। কষ্ট করতে হবে। তারপরে আপনাকে এই যে আপনি জেগে গেলেন, আপনি জেগে যান, মানুষের কাছে আপনি যাবেন না, আপনি রাতের আধারে বলবেন আমার ছেলেটার চাকরি হয় না, আমার ছেলেটা বেকার হয়ে আছে, রিজিকের কোনো ব্যবস্থা নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। কার কাছে বলবেন? আপনার মেয়ে বড় হয়েছে, যুবতী হয়েছে, মেয়েটাকে বিয়ে দিতে পারছেন না, ভালো পাত্র পাচ্ছেন না, আপনি মানুষের ধারে ধারে ঘুরবেন না, ঘটক বাবুর কাছে যাবেন না, প্রথমেই বলবেন কার কাছে? আল্লাহর কাছে বলুন। আর তাহাজ্জুদ নামাজ এমন ভাবে পড়বেন আপনার বিবিও যেন না খোঁজ পায়। কখনো যদি খোঁজ পেয়ে যায় আপনি বলবেন রাত গভীর হয়েছে, চলো না আমরা 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে পড়ি। পারবেন না? আপনার বিবিকেও দেখাবেন না। যদি আপনি দেখান তাহলে আপনার নামাজের পাওয়ার কমে যাবে, স্পিড কমে যাবে, ফজিলত কমে যাবে, ফলাফল কম আসবে। এজন্য পৃথিবীর কোনো মানুষকে আপনি আপনার তাহাজ্জুদের খবর দিবেন না। খবর দিবেন কাকে? একমাত্র আল্লাহর কাছে যদি দিতে পারেন, এভাবে যদি আমল করতে পারেন, আপনি যা চাইবেন বৈধভাবে, হালালভাবে, আমি অন্তর থেকে বললাম, আমার অভিজ্ঞতা থেকে বললাম, আপনাকে আমার আল্লাহ তার নিজ ভান্ডার থেকে নিজ হাতে দান করে দিবে না? والذين يبيتون لربهم سجدا وقياما, রাতের বেলায় যারা সিজদা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, এটা হলো আপনার 3 নাম্বার গুণাবলী। 4 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। ওই সকল লোক আল্লাহর বান্দা, এটাই হলো 4 নাম্বার গুণাবলী। সে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। কোত্থেকে? জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এটা চাইতে হবে। আপনি যত মরমাপেরই আলেম হন, ওলি হন, আল্লাহর কাছে মাঝে মাঝে আপনাকে বলতে হবে, আল্লাহ এই কঠিন জাহান্নামে আমি যেতে পারবো না, আমি তোমার জান্নাতটাকে চাই। এটা প্রতিদিন চাইবেন।
কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, জান্নাত দৌড়ে আসবে। জান্নাত দৌড়ে এসে বলবে, ও রব্বুল ইজ্জত, এই লোকটা সকালবেলা আর বিকালবেলা তোমার কাছে আমার জন্য প্রার্থনা করত। এই লোকটা বলতো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা এটা পড়ি না? এই দোয়াটা সকালেও পড়তো, বিকালেও পড়তো। তার মানে প্রতিদিন তোমার কাছে জান্নাত চাইতো। আল্লাহ, তোমার কাছে আমি সুপারিশ করছি, আবেদন করছি, এই লোকটাকে আমি জান্নাতের মধ্যে দিয়া দাও। জাহান্নাম দৌড়িয়ে আসবে। জাহান্নাম দৌড়িয়ে এসে বলবে, আল্লাহ, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই লোকটা প্রতিদিন তোমার কাছে বলতো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আমি জাহান্নাম থেকে নাজাত চাইতো। আল্লাহ, তুমি এই লোকটাকে আমার মধ্যে তুমি তাকে দিও না। জান্নাত এবং জাহান্নাম কি করবে? আবেদন করবে যাতে তাদের মধ্যে না দেয়। এটা হলো রহমানের বান্দার 4 নাম্বার গুণাবলী। কিন্তু আমরা এগুলো চাইবো কিভাবে? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবাদেরকে বললাম, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, 4টি দোয়া না করে কখনো সালাম ফেরাবা না। কয়টি দোয়া? 4টি দোয়া না করে সালাম ফেরাবা না। তার মধ্যে 1 নম্বরে হলো, যখন তোমরা তাশাহুদ পড়বা, দুরুদ পড়বা, দোয়া মাসুরা পড়ার পরে সালামের আগে এই 4টা দোয়া করবা। নাম্বার 1 হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে পানা দাও। কারণ কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরটা যদি ভালো হয়ে যায়, আপনার তামাম জিন্দেগিটা, আখিরাতের জিন্দেগিটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই প্রথম কথা। 2 নম্বর হলো ওয়ামিন আযাবি জাহান্নাম। এই যে জাহান্নাম থেকে পানা চাওয়ার কথা, এই কথা তোমরা না বলে সালাম ফেরাবা না। 2 নম্বর। 3 নম্বরে বলবা, ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, জীবন এবং মৃত্যুর যে ফিতনা রয়েছে, এই ফিতনা থেকে আমাকে তুমি পানা দাও, হেফাজত করো। 4 নম্বরে তোমরা বলবা, ওয়ামিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। শেষ জামানায় যে শয়তানের, দাজ্জালের যে ফিতনা রয়েছে, আয় আল্লাহ, দাজ্জালের এই ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। এটা কখন বলবেন? সালাম ফেরানোর আগে। অনেক দোয়া মাসুরা আছে, অনেক দোয়া আছে, আমরা তো একটা বলি শেষ। রাসূল আরো পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'থামি ওয়া মিনাল মাগরাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আর অনেক দোয়া পড়তেন সালামের আগে। তাহলে আপনি পড়বেন কেমনে? আমিও তো নিজেও তো ইমাম খতিব। তাশাহুদ পড়ার পর, দুরুদ পড়ার পরই সিগন্যাল শুরু হয়ে যায়, হুজুর আমাদের তো সব শেষ, আপনার শেষ হয় না কেন? আপনাদের দিকে আছে নাকি এরকম? তাশাহুদ পড়া, দুরুদ পড়ার পরে সিগন্যাল শুরু হয়ে যায়। এই দোয়া পড়বো কখন? যে লোকে বিনা উযরে এরকম কাশি দেয় নামাজের মধ্যে, আহা দেয়, ওই লোকের নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও ওর নামাজ হবে না, হবে না, হবে না। বিনা উযরে কাশি দিলে নামাজ ভেঙে যায় না? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন। সুতরাং সাবধান, 1 ঘন্টা লাগলেও বসে থাকবেন, কাশি টাশি দিবেন না। আমরা এগুলি বুঝি। সর্বশেষ এই যে 5 নাম্বার গুণটা বলি, আজকের আলোচনা আমার শেষ সংক্ষিপ্ত আকারে, যে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আসলে রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর রাস্তায় কি করে, দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার অপচয় করে না। তারা মধ্যম পন্থায় আল্লাহর রাস্তায় কি করে, দান করে। দানের ক্ষেত্রে কৃপণতা কখনো করবেন না। আজকে যদি কনসার্ট হয়, ডিজে পার্টি হয়, টাকা পয়সার কোনো কিছুর অভাব পড়ে না, পড়ে? কিন্তু আজকে আমাদের পিছনে দেখুন, জরাজীর্ণ শীর্ণ বলতে গেলে এই যুগের প্রেক্ষাপটে মাদ্রাসা পড়ে আছে। মসজিদগুলোর দিকে তাকাবেন, মসজিদের ইমামের বেতন হলো 50 টাকা। এই টাকার জন্য গেলে মুনফিকান খালাফান। আয় আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, যে ব্যক্তি দরিদ্র মিসকিনকে, অভাবীদেরকে, আত্মীয় স্বজনদেরকে দিল, দান করলো, আল্লাহ তুমি তার দানটাকে বহুগুণ বৃদ্ধি করে দাও। আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান
আয় আল্লাহ, এই সম্পদটাকে যে আঁকড়ে ধরে রাখলো, কৃপণতা করলো, আটক করলো, এই লোকটার তুমি ক্ষতি করো, তাকে তুমি তার সম্পদে তুমি রহমত নাজিল করো না। সুতরাং আপনি যদি দান করেন মধ্যমপন্থা অবস্থায়, কৃপণতা না করেন, তাহলে এই সম্পদটা কি আপনার? আপনি আজকে মারা গেলে কালকে কি এই সম্পদ আপনার? তা আপনি কেন কৃপণতা করবেন? আপনি 1 টাকা দিবেন, আল্লাহ ওইখান থেকে 10 টাকা আপনার নামে বরাদ্দ দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের প্রধান আলোচক উনি চলে এসেছেন। আমি আজকে আর এই মুমিনের বা রহমানের বান্দার যে 13টি গুণাবলী, এদিকে যাব না। আপনারা ধৈর্য সহকারে যে কথাগুলি বলেছি সেগুলির উপর আমল করবেন আর ধৈর্য সহকারে আমাদের প্রধান আলোচকের কথা শুনবেন।